Hello everyone, Assalamualaikum. Welcome to my another vlog. ওই দিন সানডে ছিল, আমরা 12টার দিকে ঘুম থেকে উঠি, তারপরে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করি। ও যেতে চায়নি, কিন্তু আমার অনেক ক্ষুধা লাগছিল, পরে ওরে জোর করে নিয়ে গেলাম। খাবারটা অনেক অনেক মজা ছিল। ও আলাদা নিছি, আমি আলাদা নিছি। ড্রিঙ্কটাও খুব মজা ছিল, ব্লুবেরি ড্রিঙ্ক মনে হয় ছিল, আর ও কুক নিয়েছিল। তারপর আমরা বিকালের দিকে ঘুরতে বের হই। একটা ভাই আসছিল, তো ভাই আমাদের সাথে যায়। আর এটা হচ্ছে, আমি দেখছিলাম এখানে নতুন এমআরটি হবে, এখন হয়তো হবে না, আর অনেক লেট হবে চালু হইতে, 8-9 বছর। তারপর এখানে আমরা এমআরটির জন্য ওয়েট করলাম। তারপর ভিভো সিটিতে যাই। আমার ওদিন প্ল্যান ছিল ইউনিভার্সাল যাব, কিন্তু ভিভো সিটি যাওয়ার পরে এমন বৃষ্টি শুরু হয়, তো কি করব, আমরা ওয়েট করছিলাম যে বৃষ্টি শেষ হবে কখন। তারপর আমরা শপে ঘোরাঘুরি করতেছিলাম, জারাতে, তারপর হচ্ছে ম্যাঙ্গো, H&M। কী করব, বৃষ্টি তো থামছে না। তারপর এখান থেকে একটা জ্যাকেট নিয়ে ও আমাকে বললো যে নাও, বাংলাদেশে অনেক শীত। ও বিল পে করে চলে আসলো। তারপরে ভাইয়া ছিল, বললো যে চলো বাইরে তো বৃষ্টি, কী করা যায়, চলো কিছু খাই। তারপরে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর বসতে হয়েছে। প্রথমে ম্যাকডোনাল্ডসে যাই, ওইখানে অনেক সিরিয়াল, তার জন্য আর ওইখানে খাওয়া হয়নি। এখানে আসলাম, এখানেও সিট পাচ্ছিলাম না, প্রায় 10 মিনিট ঘোরাঘুরি করে তারপরে বসলাম। সবারই পেট ফুল ছিল, তাই ভাবলাম আলু খাই। আমার তো ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ, আমি তো পটেটো লাভার, মানে সিদ্ধ আলু আমার খুব ভালো লাগে। আর ও আমার জন্য ড্রিঙ্ক আনতে যায়। প্রথমে জিজ্ঞেস করলো, তুমি কিছু খাবা ড্রিঙ্ক? আমি বললাম যে না, খাবো না, ঠান্ডার প্রবলেম। তারপরে খাওয়ার পরে আমার খুব খাইতে ইচ্ছে হচ্ছিল যে ড্রিঙ্ক খাবো। তারপরে হচ্ছে যায়, আধা ঘন্টা পরে কিউতে দাঁড়ায় থেকে তারপর আমার জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। আমি পরে বলতেছি, এতক্ষণ যখন লাগবে তুমি এসে পড়তা, বলে তুমি খাইতে চাইছো তার জন্য গেলাম। আমি তো বলিও বোকা হয়ে যাই। তারপরে তো আমার ইউনিভার্সাল যাওয়া হলো না, কি করি, ওইখানে একটু ঘোরাঘুরি করে, মানে বৃষ্টি শেষ হইতে হইতে রাত হয়ে যায়, তো ওইখানে আর যাওয়া হবে না। তারপরে আমার ফেভারিট প্লেস ক্লার্কে, ওইখানে যাই। আমার ওই জায়গাটা অনেক বেশি ভালো লাগে, দেখতে অনেক বেশি সুন্দর। আর ওয়েদার তো খুব ভালো ছিল, কারণ বৃষ্টি হওয়ার পরে ঠান্ডা হালকা বাতাস, অনেক ভালো লাগছিল। তারপর আমরা সবাই ঘোরাঘুরি করলাম। মামা আমাকে অনেকগুলো ভিডিও করে দিছে। আমার হাজব্যান্ড তো বিরক্ত হয়ে গেছে যে তোমার আর ভিডিও পিকচার আমি তুলে দিতে পারবো না, এরকম। তারপর সবাই মিলে আর একটু ঘোরাঘুরি করি। ওই দিন আমি একটু অসুস্থও ছিলাম। তারপরে ঘোরাঘুরি শেষে বাসায় এসে পড়লাম। আরেকে হচ্ছে ফোর্ট ক্যানিং পার্ক, যেটা আমি গিয়েছিলাম। আমাকে বলতেছিল যে চলো উপরে যাবা কিনা, যাইতে পারবে কিনা, মানে আমার সাথে ফাজলামি করতেছিল, এত উঁচু ছিল, যাওয়া সম্ভব ছিল না। তারপর আমি টপ আপ করলাম, এই তো বাসা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।